আরও একবার শ্রদ্ধা নিবেদনের খবর জানতে চাই, এ পর্যায়ে যেতে চাই চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আমরা জানি যে এই চট্টগ্রামের কেসি দে রোডেই মূলত চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার এবং সেখানে শ্রদ্ধা নিবেদনটা মূলত হয়। তারপরেও নগরের বিভিন্ন প্রান্তে তো হয়, সবটা একবার একটু জেনে নিতে চাই। দিনভর কি কি আয়োজন রয়েছে এবং প্রভাত ফেরির খবরটা একটু বলবেন। সাধারণ মানুষের উপস্থিতি, তাদের প্রত্যাশার জায়গা, সাথে নিরাপত্তার বিষয়টা যুক্ত করে দেবেন। রাজীব বড়ুয়া। রাফিদ, আজ মহান 21শে ফেব্রুয়ারি। এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আজকে যে প্রভাত ফেরি, সেই প্রভাত ফেরিতে আমরা দেখছি যে মানুষ আসতে শুরু করেছে চট্টগ্রাম যে শহীদ মিনার। আপনারা দেখছেন যে এখানে গতকাল রাতে কিন্তু এখানে স্কুল দেওয়া হয়েছে এবং প্রথমে মেয়র, এরপরে প্রশাসনের লোকজন, এরপরে পুলিশ কমিশনার এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো গতকাল রাতেই তারা ফুল দিয়েছেন। এবং আজকে সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে যারা ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন পাড়া থেকে এসে তারা আজকে সকালে ফুলটা দেবেন এখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। এবং এখন হয়তো লোকজন কম, বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যাটা হয়তো বাড়বে। এবং এই যে শহীদ মিনার, এটি প্রায় 3 বছর পরেই কিন্তু এই শহীদ মিনারে ফুল দেওয়া হচ্ছে। কারণ আপনি জানেন যে এই সংস্কার কাজ চলছিল, তখন অস্থায়ী শহীদ মিনার হিসেবে পার্শ্ববর্তী যে মিউনিসিপ্যালিটি মডেল হাই স্কুলে একটি শহীদ মিনার করা হয়। সেখানে গত 3 বছর ধরে ফুল দেওয়া হয়েছে এবং এই বছর থেকে নতুন শহীদ মিনারে সংস্কারকৃত শহীদ মিনারে ফুল দেওয়া হচ্ছে। এবং আমরা দেখছি যে এখানে নিরাপত্তা ব্যবস্থার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ, র্যাবের সদস্যরা রয়েছে, যারা শহীদ মিনার সহ তার আশেপাশে এলাকায় আছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা নিয়োজিত আছেন। সেই শহীদ বিদির ছবিটা আমরা দেখতে পাচ্ছি রাজীব, একটু পরেই এখানে মানুষের হয়তো উপস্থিতি আরও বাড়বে, আরও ঢল আমরা সেটা দেখতে পারবো এবং তখন ধরে ধরে আপনার মাধ্যমে তাদের কথাগুলো আসলে সরাসরি জানতেও পারবো।